তো এই দুনিয়াতে এসে মানুষ এমনও নাফরমান হয় যে মুসলমানের সন্তান হয়ে তারা আল্লাহকে বিশ্বাস করে। এরকম মানুষ নাই মনে হয়, আল্লাহকে বিশ্বাস করে না। আপনাদের এলাকায় আমার শোনা কথা একজনের মুখ থেকেই শোনা কয়েকদিন আগে। সে একজন বলতেছে যে তোমরা যে আল্লাহ তাআলাকে না দেখে সিজদা করো, না দেখে ইবাদত করো, এটা কোন একটা পদ্ধতি? মানে আল্লাহকে দেখে না বিদায় আল্লাহকে মানা যাবে না। বোঝাতে চাচ্ছে কি যে ওরা যে বাবা পূজা করে বা যে মূর্তি পূজা করে ওটা তো দেখে সামনে রেখে পুজো করতেছে, সেটা করতেছে, এটাই বুঝি ইবাদত সেটা মনে করে। অথচ ওরা জানে না যে আল্লাহ তাআলাকে ব্যতি রেখে কাউকে সেজদা করাই শিরিক। আর এই শিরিকটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় জুলুম। তো এরকম বলে যে তোমরা যে আল্লাহ তাআলাকে না দেখে ইবাদত করো, এটা তোমাদের কোন সিস্টেম? এটা মুসলমানের সন্তান বলে। আমার কাছে এই কথা বলার পর বলছি যে আমার পায়ে কি জুতা ছিল না? প্রথমে জিজ্ঞাসা করছি যে সে কি মুসলমানের সন্তান? হ্যাঁ, সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আমি বলছি তাহলে আপনার পায়ে তো জুতো ছিল নাকি? তো জুতো দিয়ে একটা মারতে পারবে না। যে মুসলমানের সন্তান এই কথা বলে যে তোমরা আল্লাহকে না দেখে যে ইবাদত করো, সৃষ্টিকর্তাকে না দেখে ইবাদত করো, এটা কোনো সিস্টেম হলো? এই যে আমাদের এখন মাঘ মাস চলে, মাঘ মাস পৌষ মাস দুইটা শীত, উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ তাআলা এমন একজন মালিক, তাকে দেখার আশা করেছিলেন কে? মুসা আলাইহিস সালাম। এত আম্বিয়া কেরাম, এত নবী, তাদের ভিতরে কেউ কিন্তু আল্লাহকে দেখার দাবিদার ছিলেন না, দাবি করে নাই। মুসার সাথে এতটা সম্পর্ক ছিল যে আল্লাহ তাআলা কিছু হলে মুসা আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেন, জিজ্ঞেস করতেন। তো সর্বশেষে আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। তো আল্লাহ বললেন যে মুসা, তুমি আর যা চাও সেটা আমি দিতে রাজি আছি, কিন্তু আমাকে তুমি দেখতে চাও না, আমাকে তুমি দেখতে পারবা না। মুসা নাসর বান্দা কয় যে আমি তোমার সাথে দেখা করবো, আমার সাথে তোমাকে দেখা দিতে হবে। আল্লাহ বললেন তাহলে চলো তুমি অমুক টাইমে ওই তুর পাহাড়ের কাছে যাবা। ওই তুর পাহাড়ের কাছে যেতে বলছে, দাওয়াত দিচ্ছে, সে কি চলে গেছে তুর পাহাড়ের কাছে। তা আল্লাহ তাআলার একটু তাজাল্লি, একটু নূরের ঝলকা একটু ওই পাহাড়ের উপরে দিছে, সাথে সাথে মুসা আলাইহিস সালাম চোখের সাথে পড়ার সাথে সাথে মুসা তাকে বেহুশ পড়ে গেছে। মুসা বেহুশ পড়ে গেছে। আর যে তুর পাহাড় সেটা জানেন আপনারা সবাই, পুড়ে ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জানেন না মনে হয় আপনারা, যে আমরা তো সুরমা লাগাই চোখে, এটা ওই তুর পাহাড়ের ছাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মুসাকে ডাইকা হুশ করতেছেন, মুসা ওঠো, আর কত সময় থাকবে ঘুমাইয়া? তোমার না বলছিলাম যে আমাকে দেখা, চিন্তা করো না, চেষ্টা করো না, আমি তোমাকে দেখা দিলে তুমি সহ্য করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম দেখতে যে চিন্তা হয়ে গেছে। আর ওরা কি চায়? যে আল্লাহরে না দেখে সিজদা করা, এইটা সিজদা না। আল্লাহকে না দেখে ইবাদত করা ইবাদত না। আল্লাহ এমন একজন মালিক যার নাম যেটা না দেখে শুনে বিশ্বাস করতে হবে, এটাই ঈমান, এটাই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ তাআলা প্রথমে বলেন যে তোমরা গায়বের পরে ঈমান আনো। ঈমান আনো মানে কি? যে তোমরা গায়বের পরে ঈমান আনো। সেই গায়ব কারা? আল্লাহ, ফেরেশতা, পরকাল, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোকে দেখছি নাকি? দেখা যাবে? যাবে না। তো এই গায়বের জিনিসগুলো শুইনা পয়লা বিশ্বাস করতে হবে। যদি তুমি বিশ্বাস না করতে পারো তাহলে ঈমানদার হতে পারবে না, তাহলে ঈমানদার হওয়া যাবে না। এই যে পৌষ মাসে শীত গেল, এমন শীত গেছে, কড়া শীত। কয়জন মানুষ আপনারা শীত দেখতে পাচ্ছেন? কথা দেখা যায় না, শীতটা দেখা যায় না। অথচ দেখেন কাপ শুরু গেছে, থর করে কাপ শুরু গেছে, মোটা কাপড়, কম্বল, তোষক, হ্যাঁ, ল্যাপ, এরপরে কোট, এই গায়ে দেওয়া লাগছে, কিন্তু শীতটাকেও দেখতে পায়নি। শীত এমন একটা জিনিস, তাকে অনুভব করতে হয়, দেখা যায়। আপনি নামার সময় মসজিদ থেকে নামার সময় সিঁড়িতে একটা গুঁতো খেয়েছেন পায়, গুঁতো খেয়ে পা ভুলে গেছেন, পা ধরে বসে পড়ছেন, ব্যথা। আপনার ব্যথা দেখে আরেকজন হাসতেছে, হ্যাঁ বেটা শরীরে গুঁতো খেয়েছিস, হাসে না? কথা কানে কি? একজন রাস্তায় পড়ে গেছে, আরেকজন মানুষ দেখে হাসি দেয়, পড়ে গেছে, এরকম কথা। তা তুমি তো ব্যথা পাও না, যে পড়ে গেছে, গুঁতো খাইছে, সে ব্যথা পাইছে। তা যে ব্যথা পাইছে আপনি যদি তার কাছে জিজ্ঞাসা করেন নাই তুমি কোন জায়গায় ব্যথা পাইছো, যেখানে গুঁতো খাইছে সেখানে দেখাতে পারবে, কিন্তু ব্যথা দেখাতে পারবে না, দেখাও
যাবে না। ব্যথাকে অনুভব করা যায় কিন্তু ব্যথা দেখা যায় না। সেরকম ভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ আছেন বিশ্বাস করতে হবে, হাজির নাজির আছেন বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে ঈমান থাকবে। কত বড় ঈমানদার মুসলমান ঘরের সন্তান হইয়া উনি হয়তো আল্লাহ না দেখে ইবাদত করে, এটা কোনো সিস্টেম হলো নাকি? বেটা তোর কোনোদিন নামাজ পড়া লাগবে না, তুই যে বিশ্বাস নিছিস এই বিশ্বাসের কারণে তোর কোনোদিন জান্নাতেও যাওয়া লাগবে না। কথা বলবে কোনোদিন জান্নাতেও যাওয়া লাগবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মুসলমান যারা আছি আমাদের একটা বিশ্বাস, আমাদের চাওয়া যে আমরা যেমনই চলি না কেন, পাপ কাজ করি না কেন, আমি যদি এখন বলি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা জাহান্নামে কে কে যেতে চান, আল্লাহর রহমতে একজনে যদি বলি যে আপনার 5,000 টাকা দিচ্ছি আপনি আতশ করেন জাহান্নামে আপনারা পাঠাবো, কেউ আতশ করবে নাকি? করবেন। যদি বলা হয় যে আপনি কি জান্নাতে যেতে চান, যারা নামাজ নাও পড়ে তারা আতশ করবে, হ্যাঁ আমরা সবাই জান্নাতে যেতে চাই। এটা আমরা মুসলমানদের চাও না, আমাদের মুসলমানদের চাও। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তাকে দেখাও যাবে না, তার ইবাদত আমাদের করতে হবে। আল্লাহ তো রাসূলকে বলে দিয়েছেন যে ব্যক্তি নামাজ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছেন একবার, কয়বার বলেন? একবার। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা মিরাজ করে প্রতিদিন 5 বার। সুবহানাল্লাহ বলেন না? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের মিরাজ কয়বার? 5 বার। তার উপর মুসলমান খুশি হয় না যে এত বড় একটা দামি একটা জিনিস, ঐতিহাসিক একটা ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের ভিতরে মিরাজে ঘুরে আসছেন, আল্লাহর সাথে দেখা করে ফিরে আসছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন। মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, যা আল্লাহ তাআলা বলেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলে আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো আমাদের মুসলমান হিসেবে আল্লাহ তাআলা বানাইছেন, আমরা খুশি নাকি বলেন? খুশি। সবাই খুশি না? খুশি। যদি একজন হিন্দু ঘরে জন্ম হতো তাহলে খুশি থাকতো না, দুনিয়াতে শুধু খেয়ে পরে বেঁচে তারা কবরে যাওয়া লাগতো, আর কবর তো যাইতো না, দুনিয়ায় জাহান্নাম বানাই দিত। মরার সাথে সাথে আমাদের তো মুসলমানের ঘরে জন্ম যাতে তার তো যদি মৃত্যু হয়, তা যে খাট থেকে মৃত্যু হয় সেই খাট থেকে যদি নামায় তা আস্তে 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 ধরে ধরে নামায়, যাতে করে কোথাও ব্যথা না পায়, কোথাও ব্যথা না লাগে। কারণ কি তার দেহটা আছে, তার জানটা কিন্তু আল্লাহ নিয়েছেন, দেহ কিন্তু সেই দামি দেহ আছে, তো ব্যথা না পায় সেই কারণে আমরা আস্তে আস্তে নামাই। যদি মৃত্যু হওয়ার পরে হাত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা থাকে আস্তে আস্তে টেনে টেনে দেয়, আর ওদের দ্বারা ওই সমস্ত নাই, যদি ব্যথা থাকে টানে ভাঙিয়ে ফেলা শুধু বানাতে হবে। আর প্রথমে কি করবে, সীতা নিয়ে আগুনে পোড়াবে, কাঠ দিয়ে সাজাইয়া ওই আগুন ভিতরে উঠে আগুনটা ধরা দিয়া যখন একটু নড়ে ওঠে, মানে মানুষের তো রগ আছে না, রগগুলো যখন পুড়ে পুড়ে টান লাগে একটু নড়ে ওঠে, তখন দেখ স্বর্গে চলে যাচ্ছে, তখন তোরা এখন ধরে আরেকটা পিটে শুরু করে দিচ্ছে, তাড়াতাড়ি পিটে তাড়াতাড়ি স্বর্গে পাঠাইতে। তা আমাদের ধর্মে কেমন, যে আমাদের ধর্মে আস্তে আস্তে করে নামাইয়া সুন্দর করে সাবান দিয়া গরম পানিতে গোসল করাইয়া পবিত্র পরিষ্কার একটা পোশাক পরাইয়া আস্তে আস্তে করে কবরে নামা, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই মুসলমানের ঘরে জন্ম আল্লাহ তাআলা দান করেছেন, আজকে না হয় কালকে আমরা একদিন মুক্তি পাবো, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। ঠিক। তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা যে একমাত্র আমার সন্তানের হচ্ছে না, আমি আল্লাহ তাআলার কাছে যে চাও আল্লাহ তাআলা আমাকে দাও, যদি সে না দাও তাও আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি, আমি আল্লাহর উপর সন্তুষ্টি। কারণ এমন মানুষ আছে যে তার চাইতে 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 সারাটা জীবন চলে যায়, একটা সন্তানের বাবা হতে পারে না, মা হতে পারে না, এরকম নাই বলে। আবার এমনও মানুষ আছে যে বিয়ে করতে 30 বছর 40 বছর পার হয়ে যায়, তখন আল্লাহকে ডাকতে আল্লাহ তাআলা তাকে বুড়ো বয়সে একটা সন্তান দান করে, এরকম আছে না? কিন্তু যারা এরকম মনে করে যে হ্যাঁ আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছি, এখন যাই পীরের মাজারে যাই, সেখানে যে বাবার কাছে চাই, যদি বাবা দেয়, আর যদি আল্লাহ তাআলা সেই সময় একটু দিয়েও দেয়, না হয়ে যায় সে বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ কথা বলেন, নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কি মিথ্যা কথা নাকি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বড় জুলুম হচ্ছে শিরক। আর এই শিরক যারা করে তারা মুশরিক হয়ে যায়, আর যারা মুশরিক হয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। তুমি যদি নামাজে একটা সিজদাও করো, একটা রুকুও করো, তোমার রুকু সিজদা কোনো কাজ হবে না। ঠিক। রুকু সিজদা
কোনো কাজ হবে না। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রিয় হতে হলে, আল্লাহ তাআলা বান্দা হতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা বান্দা প্রিয় বান্দা হতে হলে অনেক সুন্দর হওয়া লাগে, অনেক ভালো বডিওয়ালা হওয়া লাগে। কথা বলেন এটা। আল্লাহর প্রিয় হতে হলে সুন্দরও লাগে না, বডিওয়ালাও হওয়া লাগে না। আল্লাহ তাআলার প্রিয় হতে হলে যেমন চেহারা হোক না কেন আল্লাহর প্রিয় হতে পারে। একজন মায়ের একটা সন্তান আছে প্রতিবন্ধী, খোড়া, কথা বলতে পারে না, বোবা। এখন সেই মায়ের সম্পদ অনেক আছে, ওই মা কি কোনদিন পাবে যে বাইরে থেকে একটা লোক এসে ভালো একটা সুন্দর একটা সুদর্শন একটা ছেলে এসে যদি বলে আজকে থেকে আমি আপনার মা, আপনি আপনার যে প্রতিবন্ধী ছেলেটা আছে, অসুস্থ ছেলেটা আছে, সেই ছেলেটা ত্যাগ করে দেন, আজ থেকে আমি আপনার মা? কোন মা একে গ্রহণ করবে? কোন মা গ্রহণ করবে? করবে না। তো আল্লাহ তাআলা প্রিয় হতে হলে যেমন চেহারাওয়ালা হোক, যেমন বডিওয়ালা হোক, প্রিয় হওয়া যাবে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার সে হাবশী একজন কালো একজন মানুষ ছিলেন, ছিলেন না? কালো একজন মানুষ ছিলেন। কেমন কালো ছিলেন? মানে তার চেহারায় কোনো ঢক ছিল না, কণ্ঠ ছিল না। তারপর আল্লাহ তাআলা তাকে সম্মান দান করে বাইতুল হারামের আল্লাহ তাআলা মসজিদের খতিব বানাইছেন, মানে এই মুয়াজ্জিন বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন প্রিয় ছিলেন? যখন এলাকায় যখন একটু কমিটি হয়েছে, মসজিদ আলাদার কমিটি হয়েছে, নামি দামি মানুষ হয়েছে, তখন তারা চিন্তা করছে বিল্লালের কণ্ঠ নাই, চেহারা ভালো নাই, সামনে দাঁড়ালে ভালো দেখায় না, আজান দিলে ভালো শোনা যায় না। তো এমন একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক যে আজান দিলে ওই গভীর রাতে আজান হবে, তার আজানটা শুনে যেন মনটা নরম হয়ে যায়, ঘুম থেকে সবাই উঠে দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসে। এই চিন্তা করে বিল্লালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। তো বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুয়াজ্জিন থেকে অব্যাহতি দেওয়া হলো, বিল্লাল খুব কষ্ট পেয়ে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন যে আল্লাহ, আমি যে অসুন্দর, এই অসুন্দর তো তুমি আমাকে বানাইছো। আমার যে ঠোঁট মোটা, এটা তুমি বানাইছো। আমি যে কালো, আমাকে তুমি বানাইছো। তা তুমি আমাকে বানাইছো, অথচ তোমার পথে আমি ডাকবো, তোমার মসজিদের জন্য, নামাজের জন্য আমি ডাকবো, সেই ডাক্তার কাজকে আমি বঞ্চিত হলাম। এইভাবে আল্লাহ তাআলার কাছে সিজদা করে কান্নাকাটি করছে। কান্নাকাটি করলে ফজরের সময় থেকে আজান হয়েছে, আজান দিচ্ছে মুয়াজ্জিন, একজন খুব কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিচ্ছে। সেই আজান শুনে মুসল্লিরা তো সব ছুটে মুটে চলে আসছে, মন নরম হয়ে গেছে। কি সুন্দর আজান! অনেক সময় দেখবেন ফজরে আজান দিলে, সুন্দরভাবে আজান দিলে মনটা নরম হয়ে যায়, মনে চায় নামাজ না পড়ে আর শুয়ে থাকা যায় না, উঠে চলে আসতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ফজরের সময় সবার মনটা একটু নরম হয়, প্রত্যেকটা মানুষের একটু মন নরম হয়ে যায়। ওই মৃত্যু মা বাবার কথা একটু মনে পড়ে, পুরনো ইতিহাস মনে পড়ে, শৈশবের কথা মনে ওঠে, অনেক কষ্ট লাগে, মনটা হালকা হয়ে যায়। তা সেরকম ভাবে আজান শুনে সবাই মসজিদে চলে আসছে। অন্য দিনের মতন আজান শুনে আস্তে আস্তে ওযু করতে করতে অনেকে জামাত তরক হয়ে যায়, অনেকের আপনার তাকবীরওয়ালা ছুটে যায়, 1 রাকাত 2 রাকাত ছুটে যায়। কিন্তু আজকে আর রাত হয় না, আজকে আর সুবহ সাদিক হয় না, রাত হয় না। তা আল্লাহ তাআলা জিবরাইল যে পাঠাই দিলেন রাসূলের কাছে, যে বন্ধুরি কও যে বিল্লাল যে কান্না শুরু করছে, এই কান্নার ঠেলায় আজকে আর সূর্য উঠাই বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন। সেই কান্দার চোখের পানির কারণে সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে। বিল্লালকে খোঁজা শুরু করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতে খুঁজতে দেখেন যে অমুক জায়গায় যেখানে প্রায় সময় যেতেন সেখানে খুঁজে দেখেন, সেখানে বসে সেটা করে কান্নাকাটি করছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লালের মাথায় হাতে উঠেছেন, বিল্লাল তুমি যে আল্লাহ তাআলার কত প্রিয়, যে আজকে তোমার জন্য পুরো রাতটাকে অফ করে দেওয়া হয়ে গেছে। তুমি যদি আযান না দাও তাহলে আর ভোর হবে না, তুমি যদি আযান না দাও তাহলে আর সুবহ সাদিক হবে না, এই আসমানে আর সূর্য উঠবে না। তা বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো থাকার পরেও আল্লাহ তাআলার এত প্রিয় ছিলেন। তো আল্লাহ তাআলার প্রিয় হতে হলে যে কোনো মানুষ হতে পারে, শুধু তার জন্য একটু ডাকা, তাকে একটু প্রেরণ করে একটু ডাকা, চোখের পানি ফেলা। আজকে আমরা তো কান্না ভুলে গেছি, আল্লাহ তাআলার জন্য কান্না ভুলে গেছি। গতবার রমজানের সময় তাহাজ্জুদ নামাজ পড়া সেহরি খাওয়ার আগে একটু কান্নাকাটি করছি মসজিদে বসে। তা মনে করেন মহল্লা থেকে খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আসলে উনি আর কান্না শুনে উনি আর ওনার স্ত্রী মানে বোবাই ধরছে। বোঝেন এই কথা? বোবাই ধরে না, বোবাই ধরছে নাকি হুজুর, আপনাকে বোবাই ধরছে নাকি? আর আমি মনে মনে হাসতেছে যে মুসলমান, কিন্তু সেও কিন্তু একজন মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে কাঁদতেছে, সে ভাবছে বোবাই ধরছে। তার মানে আমরা বুঝিও না যে আল্লাহ তাআলার কাছেও কিন্তু কাঁদতে হয়,
আল্লাহর কাছে যে কাঁদতে হয় এটা আমরা বুঝি না। আমরা শুধু চিন্তা করি সংসারের চিন্তা আমাদের কাঁদতে হবে, স্ত্রীকে দুঃখ দিলে কাঁদতে হবে, ছেলে মেয়ের কষ্ট দিলে কাঁদতে হবে, কিন্তু আল্লাহর ভালোবাসায় কাঁদতে হবে এটা আমরা জানি না। অথচ আল্লাহ তাআলার জন্য যদি কাঁদা হয়, চোখে করে ফেলা হয়, আল্লাহ তাআলা বলেন যে এই বান্দাগুলো আমার জীর্ণ শীর্ণ ক্লান্ত বান্দাগুলো, এরা যদি জীবনের শেষ সময় আসে আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে যদি বলতে পারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, সারা জীবন নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি মাওলা, এখন আমি দুনিয়ার সবাইকে চিনে নিয়েছি, তোমার কাছে ফিরে এসেছি মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দিয়ে তোমার আপন করে নাও। আল্লাহ তাআলা বলেন আমি ওর চোখের পানির দামে ওর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেবো। সময় কত? শাবান মাস চলে, আমাদের সবাই বরাতের আগে আরো একটা শুক্রবার আছে, তা সর্বরাত বিষয়ে আলোচনা আগামী সপ্তাহে করব। তার ভিতরে আরেকটা ছোট্ট একটা হাদিস বলি, যে আমরা একটা দোয়া শিখেছিলাম রজব মাসে পড়ার জন্য, আদায় করার জন্য। যারা নামাজ পড়ি তারা কিন্তু একটু আদায় করছি, পাঠ করছি। আসলে প্রত্যেকটা মুসলমানের সন্তানের উচিত আল্লাহ তাআলার হুকুম পালন করা, বিধান পালন করা, কারণ আমাদের সকলেরই মৃত্যু হবে, আর মৃত্যুটা যদি ইমানের হালত হয় সেটা আমাদের সকলেরই কামনা করা উচিত। তো যে দোয়াটা বলছিলাম রজব মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলে গেছে, তারপরে এটা কেন বললাম? হাদিসে এরকম আছে যে এখন শাবান মাস চলে, রজবের বরকত চেয়েছে আল্লাহ তাআলার কাছে, শাবানের বরকত চাই, এবং আমাদের রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের হাত বাড়ায় দেয়, জোরে বলেন আমিন। তো এই রজব মাসটা চলে গেছে, রজব মাস কিন্তু সামনের বছর আরো একটা আছে নাকি নাই? আছে না? তা এই রজব মাসে যদি এই দোয়াটা যদি কেউ পাঠ করা হয়, তার হাত বাড়ায় দেওয়া হয়, তার হায়াত বাড়ায় দেওয়া হয়। ওই ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখেন যে মানুষ মানে দোকানে সবচেয়ে বেশি ওষুধ চলে কোনটা, বলবে যে গ্যাসের ওষুধ। হ্যাঁ, গ্যাসের ওষুধ। তা যদি এরকম হতো যে হায়াতের ওষুধ পাওয়া যায় বাজারে কিনতে, ওষুধের দোকানে, তাহলে প্রত্যেকটা মানুষ হায়াতের ট্যাবলেট কিনতো। তো এই যে দোয়াটা, এই দোয়াটা হচ্ছে হাত বাড়ানোর। এখন আপনি পাঠ করবেন রজব মাস পর্যন্ত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব, আপনি আমার হাত বাড়া দেন রজব এবং শাবান মাস পর্যন্ত, সোজা রোজা পর্যন্ত। তা রজব শাবানের বরকত দেন এবং শাবান রোজা পর্যন্ত আমাদের হাত বাড়া দেন। তা আগামী বছর রোজা পর্যন্ত, রজব পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাদের হায়াত দেন তাহলে তো ভালো কথা, যদি হায়াত না দেন, যদি আমরা তার আগে মৃত্যুবরণ করি, তাহলে রজব, শাবান এবং রমজানের বরকত আল্লাহ তাআলা দান করে দিবেন। আর যদি কামনা করি আল্লাহ তাআলা যদি সে পর্যন্ত আমাদের হায়াত দিয়ে দেন, তাহলে তো আমরা পেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং মানা তুমি দান করে বলেন আমিন। যারা সুন্নাত পড়তে বাকি আছে সুন্নাত আদায় করে দিন।